তো সুমিতা জীবন্তর এই ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো আমাকে একটু জানিও প্লিজ। তো দেখো, এখন আমি ওই গোবর ছড়াটা দিয়ে নিচ্ছি উঠোনে মাঝে মধ্যে দেওয়া হয়, কিন্তু সব সময় দেওয়া হয় না এই গোবর ছড়াটা। তাই গোবর ছড়া একটু দিয়ে আমি এই উঠোনের মাঝখানটা ওই সামনে একটু লেপে নেব। তো দেখতে থাকো বন্ধুরা। গোবর ছড়া দেওয়ার পরে আমার ছেলে খুবই বায়না করছিল, ও খুব খিদে পেয়েছে, তাই ওর জল বিস্কুট দিয়ে দিচ্ছি। দেখো খাটে বসে ও খাচ্ছে, দেখো খুবই মজা করে খাচ্ছে। সকালে খিদে পেয়ে যায়, রাত্রে ঠিক মতো খায় না আমার সোনা বাবু। তো এরপরে দেখো বন্ধুরা, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে এই দেখো ময়লাগুলো এক জায়গায় করে এবার নিয়ে ফেলে দেবো গামলায় করে। তো বন্ধুরা, তো আবারও বলছি বন্ধুরা, তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানিও আমাকে। তোমাদের ভালোবাসা, তোমাদের একটু কমেন্টের আশা, একটু তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো সে আশায় আমি প্রতীক্ষায় রয়েছি। কবে তোমরা একটু আমাকে একটু কমেন্ট করবে, একটু আমাকে কিছু বলবে, সে আশায় আছি। জানি না কবে সেদিন আসবে। তো তোমরা চাইলে সবই হয়, তোমরা একটু সহযোগিতা করো, তবে আমি একদিন হয়তো খুশি হতে পারবো। এই দেখো আমি নোংরাগুলো নিয়ে বাইরে ফেলে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমার ছেলে ওই যে রেখেছিলাম মেজে কটা বাসনপত্র, সেগুলো নিয়ে ঘরে নিয়ে ধুয়ে দেওয়ার জন্য আসছে। খুব ব্যস্ত, সবসময় কোন কাজটা ফেলবে চলবে, আবার কাজেও সাহায্য করে দেয় আমার ছেলে। খুব দুরন্ত, দেখো কি করছে। কড়াটা ওখানে রাখছে, রাখা ঠিক হলো না, আবার ওটাকে নিচে রাখতে হবে মনে হয়। ওই যে নিচে রেখে দিল। তো দেখো কত দৌড়ে দৌড়ে কাজ করে ও। এই যে সোজা চলে এসছে, এই যে তো এরপরে আমি সকালে খাবার খাওয়ার জন্য এই যে ডিমটাকে ভুজিয়া করছি। ওই ডিমটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভাজছি, এটা দিয়ে সকালের খাবার আমরা খাবো। তারপর দেখো আমি ডিমটা ভেঙেছি,
ডিমটা ভেঙেছি কুলাবো বলে, তার সঙ্গে সঙ্গে আমার ছেলে চলে এসেছে, মা ডিমটা আমি গুলাবো দাও। আমার ব্যস্ত ছেলে, কাজে ব্যস্ত ছেলে চলে এসেছে, আমার হাত থেকে চামচ কেড়ে নিয়ে শুরু করে দিয়েছে ডিমগুলো নেওয়া। তো এরপরে চলে এসেছি, দেখো আমার মেয়ের চুল বাঁধতে। চুলগুলো কুকড়া ঝাঁকা খুব, আর প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে ওর অস্থির লাগছে, বলছে মা ভালো লাগছে না, চুলগুলো একটু বেঁধে দাও। ও চুলগুলো বেঁধে দিচ্ছি, খুব কুকড়া চুল ঝাঁকা। খাবারের জন্য এই শাপলা তরকারি রান্না করব। শাপলাটাকে কেটে নিচ্ছি। শাপলা কাটার পরে দেখো আবার এই সন্ধেবেলা টাইমে আবার এসেছি। আমার ছেলে বিছানাটাকে আবার যখন করে রেখেছে গুটিয়ে ঘাটিয়ে, সেটাকে ঠিক করতে এসেছি। তো দেখো ছেলে পাশে বসে আছে আরও কিছু দুষ্টুমি করার জন্য, সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে। পেছনে আমার সায়া নাকি এটা আছে, সায়াটা ছোটো পেতা। আর বলছি বসে আছে, পড়তে বলছি পড়ছে না। ও বলছে মা পেটটা ব্যথা ব্যথা করছে, তার জন্য ওকে একটু আদা কুচিয়ে দিয়েছি খেতে। ছেলে রেডি হয়ে গেছে বই পড়ার জন্য, ওকে পড়াবো, মেয়েকেও বসাবো পড়াতে। দেখো তারপরে এই সন্ধ্যের পরে এক জায়গায় যাবো, একটু বাজারের দিকে যাবো। মেয়েটার চুল আবার বেঁধে দিচ্ছি। চুল না বাঁধলে সারা চুলে কোথাও যেতে পারে না। চুলগুলো খুবই মানে কোকড়া না বাঁধলেই হয় না। চুলগুলো এখন এক সাইডে করে বেঁধে দিচ্ছি। দেখো ভাই দাঁড়িয়ে আছে পাশে।
আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও। এই দেখো বন্ধুরা, টাটা।